চরের একজন মানুষ মারা যাওয়ার পরে ভারতের একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে শোনাই। চরের একজন মুসলমান মারা যাওয়ার পরে কিছু চর অঞ্চলের মানুষ তাকে নিয়ে আসছে নদীর ডাঙ্গায় এনে নদীর কিনারাতে অর্থাৎ শহরি এলাকায় নিয়ে আসার পরে তারা লাশ নিয়ে বসে আছে। কিভাবে দাফন কাফন করতে হয়, জানাজা দিতে হয় তারা জানে না, কিন্তু কি করবে, বসে আছে। এমন সময় দেখে এক ভদ্রলোক, মুখে অল্প কিছু দাড়ি দেখা যায়, একটা সাইকেল চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ আমলে একটা সাইকেল যাচ্ছিল, মানুষ তাকে খুব সম্মান করতো যে তার একটা সাইকেল আছে, ধনী ব্যক্তি। ওই মুসলমানরা ওই ভদ্রলোককে ডাক দিয়ে বলল, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। বলে কি কথা? প্রথম নাম্বার, আপনি কি মুসলমান? জবাব দিল, হ্যাঁ আমি মুসলমান। মুসলমান, কিন্তু আমরা মুসলমান, আমাদের এক মুসলমান ভাই মারা গেছে। এই লোকটা মারা গেছে, জানাজা কেমনে দিতে হয়, কাফন কেমনে পড়াইতে হয়, আমি কিছুই জানি না। আমরা মুসলমান, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত। আপনি তো শিক্ষিত মানুষ, তার জানাজা করান, একটু কাফন দাফনের ব্যবস্থা করে দেন। উনি বললেন, দেখেন আমি ব্রিটিশদের চাকরি করি, তখন ব্রিটিশ আমল চলতেছে, আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো যদি অফিসে না যায় তাহলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে, আমি বিপদগ্রস্ত হব, জবাবদিহিতার মধ্যে পড়ে যাব। অতএব আপনারা আমাকে ছেড়ে দেন। বলে, না ভাইজান, আমরা সাহায্য করব, আপনি আমাদেরকে একটু দয়া করেন। কিভাবে দাফন কাফন দেয় আমরা কেউ বলতে পারি না। ওই মুসলিম রাজি হয়ে গেলেন, জানাজা কেমনে দিতে হয় উনি দেখাই দিলেন। তোমরা কাফন দাফনের এইভাবে বন্দোবস্ত করো, কবর এইভাবে খনন করো, দেখাই দিলেন। লোকেরা সাহায্য করতে লাগলো। উনি গোসল টোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা নামাজ পড়াইলেন। জানাজা পড়াইয়া কবরের ভিতরে নামাই দিয়া উনি কবরের উপর উঠিয়া বললেন, আপনারা মাটি এইভাবে এইভাবে দিয়ে দেন, আমি চলে গেলাম। উনি ওইভাবে দ্রুত গতিতে সাইকেল চালে অফিসে চলে গেছে। কিন্তু অফিসে যাওয়ার পরে দেখে ওনার আইডেন্টি কার্ড নাই। চিন্তায় পড়ে গেল, আমার আইডেন্টি কার্ড কেন নাই, কোথায় হারালো? আমি তো বাসা থেকে আইডেন্টি কার্ড নিয়ে রওনা দিলাম, কিন্তু আইডেন্টি কার্ড এখন কোথায় গেল? চিন্তায় পড়ে গেল। আল্লাহর বান্দা শাড়ির মধ্যে পড়ে আল্লাহর বান্দা আবার রওনা দিয়ে ওই লাশের পাশে, কবরের পাশে এসে দেখে মুসলমানরা সাইকেল চালায়া 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 চলে যায়। ডাক দিয়ে বলতেছে, ভাইজানরা আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু বিপদগ্রস্ত হয়ে গেছি। বলে, কি বিপদ? বিপদ হলো আপনাদের এই লোকটাকে আমি গোসল টোসল করাইলাম, জানাজা পড়াইলাম, কাফন পড়াইলাম, কবরস্থ করলাম, কিন্তু আমার আইডেন্টি কার্ড কবরের ভিতরে পড়ে গেছে। আপনারা একটু মাটি খনন করে দেন, মাটি সরাইয়া দেন, আমি কবরের ভিতর থেকে এই আইডেন্টি কার্ড নিয়ে ফিরে চলে যাই। লোকেরা বলল, দেখেন ভাই, মাসলা মাসাইল তো আমাদের কিছু জানা নাই, কারণ আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা লেখাপড়াহীন, আমরা একেবারেই লেখাপড়া থেকে বঞ্চিত, আমরা একবারে চরের মানুষ, আমরা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত। আপনি কিভাবে কবর থেকে মাটি সরাবেন? আপনি সরাইয়া দেন, আপনি ব্যবস্থা করেন। লোকটা পড়ছে মহাবিপদে। উনি মাটি সরাইয়া, মাছ সরাইয়া, মাথার কাছে উনি দাঁড়িয়ে আল্লাহর বান্দাকে কবরে নামাইছিলেন। উনি যখন বাস সরাইলেন, মাটি সরাইলেন, লক্ষ্য করলেন কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে। উনি কবরের ভিতরে মাথা দিয়ে তাকিয়ে দেখলেন কবরের ভিতরে আল্লাহর বেহেশতের ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। দাদা ভাইরা আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন, কোরআন থেকে বলতেছি, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে দিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে দিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম
রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহর বান্দার কবর বেহেশতের বাগান হয়ে গেছে। প্রশ্ন রাখবেন হুজুর কি করে হয়? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কথাগুলি কার? আল্লাহ বলেন আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহর খুশির দিকে তুমি ফিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি এমন একটা জান্নাতের মধ্যে চলে আসো যে জান্নাতে আমার ইবাদত গুজারি বান্দারা যে জান্নাতের ভিতরে থাকে, আমার পেয়ারা বান্দারা যে জান্নাতে আছে, তুমি সেই জান্নাতের মধ্যে চলে আসো। হে আমার বান্দা, সেই জান্নাতের মধ্যে তুমি চলে আসো। আল্লাহ নবী বললেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ কারো কারো কবর জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। বলে কেন? নফসে মুতমাইন্নার অধিকারী যদি হতে পারেন। প্রশ্ন রাখবেন হুজুর নফসে মুতমাইন্না কাকে বলা হয়? নফসে মুতমাইন্না হলো প্রশান্ত আত্মা, যে আত্মা আল্লাহর আইন মেনেছিল, যে আত্মা রাসূলের তরিকা মেনেছিল, যে আত্মা আল্লাহর আইন মেনেছিল, যে আত্মা নবীর তরিকা মেনেছিল, এই আত্মা হলো নফসে মুতমাইন্না। একটু ভালো করে শুনে যান, আপনাদের সামনে ওয়াজ করে কে? আমি। বলেন তো আমার কি বডি ওয়াজ করে না আত্মা ওয়াজ করে? বুঝে যান, ওয়াজ কিন্তু বডি করে না। কারণ যদি আত্মা না থাকে তো চোখের পাওয়ার নেই। চোখ যদি না থাকে আত্মা থাকলেও জিন্দা। দুই হাত নাই, দুই পা নাই, দুই চোখ নাই, দুই কান নাই, কিন্তু আত্মা থাকলে জিন্দা। আর আত্মাই যদি না থাকে তাহলে চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে কোনো ফায়দা নেই। এই জন্য আত্মা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এটাকে বলা হয় নফস, রূহ। খুব মনোযোগ দিবেন। এই আত্মা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে প্রশান্ত আত্মা, তুমি আমার কাছে আসো। আল্লাহ নবী বললেন বান্দারে, মানুষ যখন মারা যায় তার দুইটা হালত হয়। এক নম্বর হালত, ওই বান্দা মারা যাওয়ার সময় যদি নেককার হয় তাহলে আল্লাহ নবী বললেন মার কোলের মধ্যে একটা বাচ্চা যেমনি ঘুমায়, আল্লাহ বান্দা মৃত্যু গ্রহণ করার সময় ওইভাবে নেককার বান্দারা মারা যায়। আর যদি আল্লাহর বান্দা বদকার হয়, নবীজি বললেন তখন একটা উট একবার চামড়া ছিলাইলে, জিন্দা হালতে যদি চামড়া ছিলানো হয়, একবার চামড়া ছিলাইলেন, আবার চামড়া হলো, আবার চামড়া ছিলাইলেন, আবার চামড়া হলো, আবার চামড়া ছিলাইলেন, আবার চামড়া হলো। 100 বার জবাইবিহীন একটা উটকে চামড়া ছিলাইলে যত কষ্ট হয়, একবার 100 বার চামড়াবিহীন, 100 বার জবাইবিহীন একটা উটকে চামড়া ছিলাইলে যতবার কষ্ট হয়, যতটুকু ব্যথা হয়, যতটুকু যন্ত্রণা হয়, আল্লাহ নবী বলেন তার চেয়ে বেশি কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বদকার ওই খারাপ মানুষের মৃত্যুর সময়ের থেকে বেশি কষ্ট হয়। ও আদম রে,
শপথ জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কবর থেকে সুগন্ধ আসতে লাগলো, সারা অঞ্চলে সুগন্ধ ছড়িয়ে গেল। এত পরিমাণে বাতাসে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত সুঘ্রাণ ছড়িয়ে গেল। এত সুঘ্রাণ ছড়াইলো, আল্লাহু আকবার। কৈখলাবাসী ভালো করে সরে যাবেন, কৈখালীবাসী ভালো করে সরে যাবেন। এত পরিমাণে সুঘ্রাণ ছড়িয়ে গেল, হিন্দু মুসলমান সবাই তার কবরটা দেখার জন্য আসতে লাগলো। দেখি তার কবরে কি হয়েছে। হাজার হাজার মুসলমান এসে দেখলো তার কবর থেকে সুঘ্রাণ আসে এবং কবরের ভিতরে ফুলের বাগানে পরিণত হয়েছে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ওলামা ইকরাম আসলেন, ওলামা ইকরাম প্রশ্ন করলেন এই লোকের আপন কে আছে? লোকেরা বলল হুজুর এই লোকের একটা মাত্র মেয়ে সন্তান আছে, এছাড়া পরিবারে কেউ নাই। লোকটা কেমন ছিল? বলে অত্যন্ত গরিব মানুষ ছিল, কিন্তু অত্যন্ত সৎ মানুষ ছিল। ওলামা ইকরাম বলল ঠিক আছে, দীর্ঘ সময় হয়েছে, কবরের উপরে মাটি দিয়ে দেন, আমরা তার মেয়ের কাছে যাব। এই লোকটার কি জীবনে আমল ছিল আমি সেটা দেখব, কি আমল ছিল আমরা জানতে চাই। আমার মালিক আমার আল্লাহ তার কবর আজকে জান্নাতের বাগান বানাই দিছে। কোন আমল? ওই আমল আজকে আমরা জানতে চাই। ওলামা ইকরাম তার এক ছোট্ট কুঠে ঘরে কুড়িঘরের কাছে গেল, যায় সালাম দিয়ে মেয়ে দেখতে মেয়েটা কান্নাকাটি করতেছে বাবার জন্য। ওলামা ইকরাম সালাম দিয়ে বলল মা বলো তো তোমার আব্বার জীবনের কি আমল ছিল? আজকে তোমার আব্বার কবর আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে, তার কবর থেকে বেহেশতের সুঘ্রাণ আসে। মানে বলো তোমার আব্বার কি আমল ছিল? মেয়েটা কাঁদে আর বলে হুজুর আমার আব্বার তেমন কোন আমল আমি দেখি নাই, তবে আমার আব্বা অত্যন্ত সৎ ছিল, গরিব মানুষ। আমার আব্বা কখনো নামাজ কাজা করে নাই। একবার জোরে বলেন কি মারহাবা, জোরে বলেন কি কাজা করে নাই? নামাজ। আজকে আসার সময় ঢাকাতে এক পুলিশ সদস্য আমার বলতেছে হুজুর আমি সহসে নামাজ কাজা করি না, আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, তাহাজ্জুদ আমি পড়তাম, নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ নামাজ আমি মাঝে মধ্যে পড়তাম। একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো রে মন এবারে ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আচ্ছা দুরূদ শরীফ ভালো লাগে কি লাগে না? লাগেনি? তাহলে একসাথে জোরে বলো তো আল্লাহু আকবার। দুরূদ শরীফ কেন পড়ায়, কেন পড়ে একটু বুঝে যান। যেহেতু কবরের আলোচনা আসছে এবং কবরের সাথে কোরআনের আলোচনা আসতেছে, খুব মনোযোগ দেন। আপনারা যে ছেলেদেরকে কোরআন শিখাচ্ছেন কি দাম আপনাদেরকে বুঝাই। দুরূদ শরীফের একটা ঘটনা হযরত আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী আল কাউলুল বদীর ভিতরে করেছে, কিতাবটা আমার ঘরে আছে। আজ থেকে 600 বছর
শামসুদ্দিন সাকাবি কিতাবখানা লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, আপনারা গোরস্থানে, এখানে গোরস্থান আছে না নাই? বয়স কত হবে? বয়স কত হবে? 100 বছর। আল্লাহু আকবার। যদি 100 বছর হয়ে থাকে তাহলে বলেন তো 100 বছর আগে যারা কবর দিছে তার কবরের পাশে দাঁড়ানোর মতো কয়জন আছে? যদি না থাকে তাহলে বাকি 100 বছর পরে আমাদের হালত কি হবে? থাকবে কিছু? তাহলে এবার একটু চিন্তা করে নেই। যদি এই চিন্তায় থাকে তাহলে অন্যের সম্পদ মারার চিন্তা মাথার থেকে সরাইতে হবে, অন্যের ক্ষতির চিন্তা মাথার থেকে সরাইতে হবে। বাংলাদেশে হাজার হাজার ভাই আছে বনের জমি আজ পর্যন্ত বুঝাই দেয় নাই। আস্তে করে জোরে বলে, হাজার হাজার মুসলমান আছে বনের জমি বুঝাই দেয় না। বনে এসে ভাই দিবি না, দিস, দিবি না, দিস, দিস বলতে বলতে 30 বছর শেষ। কয়দিন আগে ফেসবুকে দেখলাম এক বোনে চিঠি লিখে গেছে, আমার 2 ভাইরে আমার জানাজার পাশে আসতে দিবা না, আমার কবরের পাশে দাঁড়াইতে দিবা না। ওই 2 ভাই বোনের ঠকায় মাইনে দিয়ে খাইছে। অনেক ভাই এটাও আছে যে বাবা মরার আগে সুন্দর করে সিগনেচার করিয়া নিজের নামে সব ছবি নিয়ে যায়, ভাইদের নামে দেয় না। আস্তে কথা আসেনি? তাহলে বুঝেন তো এরা কয় নম্বর মুসলমান? তো ভাইয়ের হক মেরে দিয়ে কেউ যদি নামাজে যায় তাহলে নামাজের কি দাম আছে বলে? ভাইয়ের হক মেরে দিয়ে কেউ যদি রোজা করে তাহলে রোজার দাম কি আছে বলে? কোনো দাম নেই। শামসুদ্দিন সাকাবি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জমানায় একজন মহিলা, তার একটা ছোট্ট মেয়ে বাচ্চা, যুবতী মেয়েটা মারা গেল। সকালবেলা তিনি জোহরের নামাজের পরে জানাজা হলো, দাফন কাফন করে তিনি হেঁটে হেঁটে আসরের নামাজের পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজরার সামনে দাঁড়ায় কাঁদতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার অনেক বড় আলেম এবং আল্লাহর ওলি ছিল, অনেক বড় বুজুর্গ ছিল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির জমানা হলো হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানা। ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় তিনি বসরা নগরে 3 দিন পর্যন্ত ওনার শোকে কেঁদেছিলেন। উনি ওই জমানার আলেম, ওই জমানার বুজুর্গ। তাহলে কত বড় বুজুর্গ ছিলেন একটু চিন্তা করেন। হাসান বসরির কাছে মহিলা এসে বলতেছে, মা ও মা, মহিলা এসে বলতেছে, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, আমি তার জানাজা দাফন কাফন করে আসছি। আল্লাহ পেয়ারা মেহবুব বন্ধু, আপনি দয়া করে বলে দেন আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, বলে দেন। ভালো করে বুঝে। হাসান বসরি বলতেছে, মা রে, তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো? তাহলে হুজুর আমি কি করতে পারি? আমি আমার মেয়েটাকে বড্ড ভালোবাসি। আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, ওগো মা, তুমি একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বা। এশার নামাজ পড়ার পরে তুমি 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বা, এরপরে এই সূরা ফাতিহা পড়ার পরে একইভাবে 4 রাকাত নামাজে সূরা তাকাসুর পড়বা। আল্লাহুম্মা